প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এসএসসি পরীক্ষার মূল্যায়ন এবং ষান্মাসিক সামষ্টিক যে মূল্যায়ন হবে তা নিয়ে তোমরা খুব চিন্তিত আছো যে কিভাবে এটার মূল্যায়ন হবে, কিভাবে আমরা আমাদের ফলাফল বুঝতে পারবো। তো এই বিষয়ে আমি তোমাদের একটু বিস্তারিত জানিয়ে দিচ্ছি। এসএসসির যে মূল্যায়ন সেটা হচ্ছে যে দশম শ্রেণীতে যদি 70% অর্থাৎ 70% যদি উপস্থিত থাকে তাহলে সে এসএসসি পরীক্ষা দিতে পারবে, এবং নবম শ্রেণীতে যে ফলাফল আছে সেটা দশম শ্রেণী বা এসএসসিতে এই ফলাফল যোগ হবে না। আর মূল্যায়ন হবে মূলত দুইটা ধাপে। একটা হচ্ছে লিখিত, যেখানে হচ্ছে 65%, অর্থাৎ 65% লিখিত হবে এবং 35% হবে ব্যবহারিক। ব্যবহারিক বলতে আমাদের হচ্ছে প্রেজেন্টেশন আছে, তারপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে, তারপরে বিভিন্ন সাবজেক্টে যেইগুলা ব্যবহারিক আছে ওইগুলো হচ্ছে হাতে কলমে হবে। তো সেটা হচ্ছে 35%। এই টোটাল 100% এর উপরে হচ্ছে মূল্যায়ন হবে। আর বর্তমানে গ্রেডিং সিস্টেম থাকছে না। গ্রেডিং সিস্টেমের বাদে 7টি ধাপে মূল্যায়ন ফলাফল প্রকাশ করা হবে। তো সেটা কিভাবে, সেই 7টি ধাপ কী কী? 7টি ধাপ হচ্ছে অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান, প্রারম্ভিক। তো এইগুলা বুঝতে একটু নতুন, যেহেতু নতুন তো বুঝতে একটু সমস্যা হবে। তো সেখানে আমাদের যে ট্রান্সক্রিপ্ট থাকবে, তোমরা দেখবা যে তোমাদের ট্রান্সক্রিপ্টে এরকম 7টা ঘর থাকবে। তো যে অনন্য পাবে তার এই 7টা ঘরই এরকম পূরণ করা থাকবে, 7টা ঘরই পূরণ করা থাকবে। এভাবে যে অর্জনমুখী তার 6টা পূরণ করা থাকবে, এভাবে অগ্রগামী তার হচ্ছে 5টা, এভাবে কমতে কমতে আসবে, এবং যার প্রারম্ভিক তার কিন্তু কোনো ঘরই পূরণ থাকবে না। তো এইটা যে গার্ডিয়ান আছে, অভিভাবক আছে, তাদের এইটা বুঝতে একটু প্রবলেম হতে পারে। তো সে কারণে এর পাশে যে আগে যে হচ্ছে এ, তারপরে হচ্ছে বি, এইভাবে দিয়ে প্রকাশ করা হতো, তো সেইটা হতে পারে, ওইটা এখনও নিশ্চিত না। তবে যে এই যে ঘরগুলো আছে, ঘরগুলা দেখেই বোঝা যাবে যে কে কত উন্নতি করেছে বা লেখাপড়ায় তার হচ্ছে ফলাফল কি। আর ABCD যে CD যেটা, সেটা একটা সিম্বল দিয়ে বা বর্ণ লেটার দিয়ে প্রকাশ করবে। তবে এটা কি দিয়ে প্রকাশ করবে এইটা আসলে এখনও ওইভাবে বলেনি। তো এই হচ্ছে তোমাদের হচ্ছে ফলাফল কিভাবে কি হলো সেটা বোঝার হচ্ছে এইটা উপায়। তো এটা যে ষান্মাসিক পরীক্ষা, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হচ্ছে, সেটাও কিন্তু এই ট্রান্সক্রিপ্টের উপরে হবে। এবং এসএসসি যে পরীক্ষা তোমরা সামনে দেবা, সেই এসএসসি পরীক্ষাও কিন্তু ঠিক এইভাবে মূল্যায়ন হবে, অর্থাৎ আগের যে গ্রেডিং সিস্টেম সেটা থাকছে না। আশা করি সবাই বুঝতে পারছো।